আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যতটা ভালো মানুষ সহজ সরল ভাবি ততটা কিন্তু না। বেশ প্যাচ আছে, তবে ভালো বাঁচিয়েছে আমাকে। কাল রাত্রে আমি তোমাকে একটা কথা বলেছিলাম, হয়তো তোমার এখন মনে নেই। কে কি বললো না বললো এই সব কথা তুমি যদি তোমার মাথায় রাখো তাহলে কিন্তু তোমার নিজেরই শান্তি নষ্ট হবে। এখন চলো মণ্ডপে চলো, অঞ্জলি পুজো শেষ হয়ে যাচ্ছে। ওকে আমি চলো, এসো অনু আয়। আমার কথা কিছু মনে করো না, জানোই তো একটু রাগী মানুষ। চলো মণ্ডপে চলো, নয়তো এবার কিন্তু সত্যিই অঞ্জলি দিতে দেরি হয়ে যাবে। চলো লাজু, যাও ওদের সঙ্গে যাও। ও ছোট, জানি দিদি ভাই, এই শাড়িটা কৃষ্ণ কিনেছে, কৃষ্ণই ওকে দিয়েছে। আচ্ছা দিদি ভাই, আমি কি হেরে যাচ্ছি গো? নিজের ছেলের কাছে হেরে যাচ্ছি আমি। ও ছোট, কেন বলছিস তুই এইসব কথা? হ্যাঁ, হার জিতের কি আছে? কেন ভাবছিস এইরকম? তাছাড়া তুই এত শিওর হচ্ছিস কি করে যে শাড়িটা কৃষ্ণই ওকে দিয়েছে? ওই তো লাজু বল। মিথ্যে মিথ্যে মিথ্যে। ও চুপ করে দাঁড়িয়ে না ওখানে ফোন দিয়ে আসছিল। তোমরা কেউ কিছু না বুঝলে ওকে আমি ঠিক চিনেছি গো। দিদি ভাই, আমি কৃষ্ণকে ছোট থেকে যে শিক্ষা দিয়েছি, তারপরে এরকম একটা মেয়ের ওপর দুর্বলতা, না, কিছু একটা করতে হবে এবং সেটা খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কিছু একটা আমাকে করতে হবে। হ্যাঁ কইরা শুধু বলো তো রায়। আসছি। ভাই, এরকম অবস্থা কেন? তোমার শরীর ঠিক আছে তো? কেন, আমাকে দেখে কি অসুস্থ বলে মনে হচ্ছে নাকি? না তা নয়, তুমি চান করনি, নতুন জামা কাপড় গায়ে দাওনি। হ্যাঁ, অঞ্জলি দিতে যাবে না? বৌদি, আমার গাটা কেমন ম্যাজ ম্যাজ করতেছে গো, তাই আজ আর বেরোবো না ভাবতেছি। তাই কি ভাবতেছি কি? হ্যাঁ, বছরে একটা দুটো দিন ঠাকুরের কাছে অঞ্জলি দেওয়া, সেটাও দিবি না? সে আমি কালকে ঠাকুরতলা হয়ে আসবো কোনে, আজ আর বেরোবো না দাদা। বুঝি নে বাবু তোর মতি গতি। সকাল থেকে উপসে রইলি, বাড়ির সকলের সাথে গিয়ে অঞ্জলি দিবি, এখন তোর মত বদলে গেল। এই তখন কেন বলিস না শরীরের কথা? হ্যাঁ, বলিস না কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে জোর করুন না। বাড়িতে কেউ নেই, ও বরং একা একা বসে ওর বইয়ের ধ্যান করুক। হ্যাঁ, ওই করুক। বাবা বলছিল মাঠের কাজে মন নেই, দোকানে মন নেই। ও কি সারাদিন বসে বসে ওই বউয়ের কথা ভাবে বুঝি? শোন, একটা কথা কিন্তু বলে দিলুম, হিসেব নিকেশে যদি ভুল হয়েছে বাবা এমন দোলাই দেবে যে এককালে বিয়ে করেছিলি সেই কথা ভুলিয়ে দেবে, একেবারে বলে দিলুম। ও বৌদি, তুমি দাদারে নিয়ে যাও তো, দাদারে নিয়ে যাও। বাবা বকার আগেই বকুনি দিয়ে আমার মাথা খারাপ করে দেবে, তুমি নিয়ে যাও তো। আচ্ছা চলো, নাহলে আমাদের এই বছর আর অঞ্জলি দেওয়া হবে না। চলো চলো। কারোর বকুনির পরোয়া
আমি তোরই করি। আজকে আমার লাজু আমারে ফোন করবে বলেছে, অঞ্জলি দিতে গেলে কথা কইব কেমন করে? না জানি কখন ফোন করবে লাজু। সে যখনই ফোন করুক আমাকে তো তৈরি থাকতে হবে। হয়তো মেয়েটা সারাটা দিনে একবার ফোন হাতে পায়। হ্যাঁ, ফোন করেছে। এই তো রাজু ফোন করেছে। হ্যাঁ লাজু, লাজু বল। হ্যাঁ, আমি হ্যাপি চিমনি সার্ভিস সেন্টার থেকে বলছি স্যার। আপনার রান্নাঘরের চিমনি সার্ভিস করাবেন বলেছিলেন, কবে আসতে হবে বলবেন স্যার? ও লাজু, আমার ঘরের হ্যারিকেনের চিমনি তুমি কেন সাফ করতে আসবে গো? হ্যাঁ, আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামশ্চ দেহি মে। ওং ভগবতী ভয়চ্ছেদে ভবতারিণী কামদেহি শঙ্করী কৌশিকীত্তং হি কাত্তায়নী নমস্তুতে। ওই কিটকেলটার জন্য আজ সবকিছু গুলিয়ে গেল। সে মানুষটা আমার ফোনের অপেক্ষা করে বসে থাকবে। তাকে কি করে ফোন করি আজ? মা দুর্গা, তুমি একটু লাজুকে দেখো গো। লাজুর জীবনটা বড্ড গোলমেলে হয়ে আছে গো। কাকিমাও নিশ্চয়ই আমার উপর চটে আছে। আমি জানি কাকিমা ঠিক বুঝেছে তার ছেলেই আমাকে শাড়ি দিয়েছে। বেশ গুছিয়ে মিথ্যা কথা বললো মেয়েটা। কোথা থেকে একটা রোশনি দিদি চলে এলো। যতটা ভালো মানুষ সহজ সরল ভাবি ততটা কিন্তু না। বেশ প্যাচ আছে, তবে ভালো বাঁচিয়েছে আমাকে। যদিও মায়ের সন্দেহটা থেকে গেছে, বাড়িতে গিয়ে ওর সঙ্গে কথা বলার রিস্ক নেওয়া যাবে না। এখানে ওকে একটা থ্যাঙ্কস বলে দেবো। মহামায়ে চামুণ্ডে মুন্ডে মালিনী আয়ুর্রোগ্যং বিজয়ং দেহি দেবী নমস্তুতে।